আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা। হোয়াইট হাউসের একাধিক সূত্রের খবর অনুযায়ী ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের জন্য বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতুন রূপরেখা উপস্থাপন করেছেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, যার মধ্যে স্থল হামলার পরিকল্পনাও রয়েছে। সূত্রের খবর, ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ার ড্যান কেইন এবং অন্য শীর্ষ কর্মকর্তারা আগামী কয়েকদিনের মধ্যে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে প্রেসিডেন্টকে অবহিত করেন। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দুটি পৃথক সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পেন্টাগনের একজন মুখপাত্রও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সূত্রগুলো আরও জানিয়েছে, সম্ভাব্য অভিযানের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহে সহায়তা করছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। তবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসি গেবার্ড হোয়াইট হাউসের এই আলোচনায় উপস্থিত ছিলেন না, কারণ তিনি বিদেশ সফর থেকে ফেরার পথে ছিলেন। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ছিলেন কানাডায় G7 পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে। এ সপ্তাহের শুরুতে বিমানবাহিনী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডকে কেন্দ্র করে গঠিত US নেভির অন্যতম বৃহৎ ও শক্তিশালী ইউনিট USS জেরাল্ড ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আমেরিকার সাউদার্ন কমান্ডের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রবেশ করেছে। ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকায় সামরিক অভিযানের জন্য সাউদার্ন কমান্ড হল প্রধান যুদ্ধ ইউনিট। ফোর্ড ক্যারিয়ারটি এরই মধ্যে ওই অঞ্চলে থাকা ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান এবং বিশেষ অভিযান পরিচালনার জন্য গঠিত অন্যান্য সামরিক ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে। গত 2 মাসে আমেরিকার সামরিক বাহিনী ওই অঞ্চলে অন্তত 21টি নৌযানে হামলা চালিয়েছে। তাদের দাবি, নৌযানগুলো আমেরিকায় মাদক পাচার করছিল। এই হামলাগুলোতে কমপক্ষে 80 জন সন্দেহভাজন পাচারকারী নিহত হয়েছে। প্রাণে বেঁচে যাওয়া 2 জনকে তাদের নিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়। তবে ইকুয়েডর তাদের মুক্তিপ্রাপ্ত নাগরিকদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ খুঁজে পায়নি। বুধবার ইন্ডিয়ানার ফোর্ট ওয়াইনে একটি প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে ওয়ার সেক্রেটারি হেগসেথ মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক নীতি তুলে ধরেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশি সন্ত্রাসী সংস্থাগুলোর প্রতি তার পরামর্শ হলো তারা যেন কোনো নৌযানে না ওঠেন। যদি তারা আমেরিকায় মাদক পাচার করে তাহলে তাদেরকে খুঁজে বের করে নিশ্চিহ্ন করা হবে। এই বক্তব্যের মাধ্যমে ওয়ার সেক্রেটারি ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানের কঠোরতা এবং ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। স্থল হামলার মতো পরিকল্পনা, প্রেসিডেন্টের সামনে উপস্থাপনা এবং একই সাথে একটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ওই অঞ্চলে উপস্থিতি ইঙ্গিত দেয় যে হোয়াইট হাউস খুব দ্রুত ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।